হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, তোমাদের সামনে একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার নিয়ে এসেছি। যে কোশ্চেন পেপারটা 2019-এ তোমাদের ডাব্লিউপির কোশ্চেন পেপার, ঠিক আছে। তো এই পেপার থেকে আমি তোমাদের আজকের দিনের জন্য জিকেগুলো করিয়ে দিচ্ছি প্র্যাকটিস। তো নেক্সট দিন তোমাদেরকে ম্যাথ এবং রিজনিংগুলো প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। তো আমি এক এক করে জিকেগুলো দেখছি। দেখো, প্রথমে কি বলছে, দেখো, লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? জাপান, ইরান, ইরাক, ইতালি। এর সঠিক অ্যান্সার কে যাবে? অপশান নাম্বার ডি, ইতালিতে অবস্থিত, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি বলছে, দেখো ম্যাথ রিজনিংগুলো আমি বারবার বলছি তোমাদেরকে নেক্সট ক্লাসে করানো হবে, আজকে শুধু জিকেগুলো করানো হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হলে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয় যে জলরাশি গঠন করে তাকে কী বলা হয়? যোজক, প্রণালী, উপসাগর, উপহ্রদ। তো এর সঠিক অ্যান্সারটি কী যাবে? অপশান নাম্বার ডি, উপহ্রদ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটি কোশ্চেন আছে, নিম্নলিখিত কোনটি ইন্টারনেট পরিষেবায় অগ্রদূত? ইন্টারনেট পরিষেবায় অগ্রদূত। দেখো অপশান নাম্বার এতে দেওয়া আছে ইন্ট্রানেট। তারপরে দেখা যাচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যার শর্ট ফর্ম কি? WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর শর্ট ফর্ম কি? LAN, ল্যান। তো এই শর্ট ফর্মগুলো তোমরা মনে রাখো, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ARPANET, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান নাম্বার ডি, ARPANET, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন কী আছে এখানে, দেখো কি বলছে এখানে, টাচিং দ্য স্কাই ইউথ গ্লোরি, টাচিং দ্য স্কাই ইউথ গ্লোরি, এটি কাদের নীতিকাব্য? ইন্ডিয়ান নেভি, ইসরো, IAF এবং এয়ার ইন্ডিয়া। তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার কি? IAF। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো এখানে জাভা কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জার্মিন লারসন, জন রেইড, জেমস A. গোসলিং, জেমস লং। তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি, জেমস A. গোসলিং, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট জিকে কোশ্চেন কী বলছে, নেক্সট জিকে কোশ্চেন বলছে কাবেরী নদীর উৎসস্থল কোথায়? দক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, পশ্চিমঘাট পর্বতমালা বা পূর্বঘাট পর্বতমালা। তো এর সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? অপশান নাম্বার সি, পশ্চিমঘাট পর্বতমালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো জুম, মাইক্রোসফট কী বলছে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জুম, ঠিক আছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ কত? 400%, 150%, 600%, 100%। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ আমরা কত বেশি জুম করতে পারি? এটি হবে 400%, যেটি আছে অপশান নাম্বার এতে আমার দেওয়া আছে, এটি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বারবার আসে। কমনওয়েলথ গেমস 2022 সালে কোথায় অনুষ্ঠিত হবে বা হয়ে গেছে? অলরেডি 2022 সাল চলে গেছে। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, ইংল্যান্ডে এটি অনুষ্ঠিত হয়েছিল। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এর পরের ক্লাসে কিন্তু তোমাদেরকে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাসগুলো প্র্যাকটিস করানো হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? ভারতের শেক্সপিয়ার, সূরদাস, তুলসীদাস, বেদব্যাস, কালিদাস। তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? কালিদাস। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো কোন শহর বলছে, দেখো কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাগপুর, বারাণসী, জয়পুর, মাদুরাই। তো এটা সঠিক অ্যান্সার কে হয়ে যাবে? মাদুরাই। অপশান নাম্বার ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশান নাম্বার ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, ফার্স্ট জেনারেশন কম্পিউটার এর সময়কাল কত ছিল?
1946 থেকে 59, 55 থেকে 65, 45 থেকে 79, 40 থেকে 50। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 1946 থেকে 1959। তো কোশ্চেন পেপারটি আমার একজন ছাত্রের কাছ থেকে নিয়ে এসেছি, তো সেখান থেকে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। এরকম আরও কোশ্চেন পেপার তোমাদের আছে, তো প্রত্যেকটা কোশ্চেন পেপার এক এক করে রেডি করে তোমাদেরকে তারপরে অবশ্যই নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো। নেক্সট কোশ্চেন পেপারে, এটা 2019 সালের কোশ্চেন পেপার। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে দেখো, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? কর্ণাটক, গোয়া, মিজোরাম, পশ্চিমবঙ্গ। তো এটির সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটির যে তুঙ্গভদ্রা কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, এটির সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো, মানে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কি? ইন্টেল 4009, 4004, 4001, 4002। তো সবগুলি ইন্টেলের, এবার মডেল নাম্বারগুলো আলাদা। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ইন্টেল 4004, মানে অপশান নম্বর বি হচ্ছে এর সঠিক অ্যান্সার। তো কম্পিউটার থেকেও কিন্তু কোশ্চেন আসে, তোমরা লক্ষ্য করছো। আমি তোমাদের জিকের ক্লাসে বারবার বলেছি কম্পিউটার থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তো তোমরা ভালো করে প্রত্যেকটা ক্লাস, প্রিভিয়াস ইয়ারের যত ক্লাস আছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, ওখান থেকে ক্লাসগুলো করতে পারো। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নিম্নলিখিত কোন দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সর্বাধিক? ঠিক আছে, সব থেকে সর্বাধিক কোনটি? ভিয়েতনাম, কানাডা, ভ্যাটিকান সিটি, পেরু। দেখো সব থেকে বেশি মানে কম বলছে, সব থেকে কম। তো সব থেকে কম আমরা সবাই জানি ভ্যাটিকান সিটি, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সংযুক্ত? পেন্টিয়ামটা কি? আমরা যারা কম্পিউটার চালাই বা কম্পিউটার ব্যবহার করে আমরা সবাই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারবো। এটা কি একটা মাইক্রোপ্রসেসর, হার্ড ডিস্ক, মাউস, ডিভিডি? তো সঠিক অ্যান্সার কে যাবে? এটা একটি মাইক্রোপ্রসেসর। পেন্টিয়াম 3, পেন্টিয়াম 2 এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসর। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে নিয়ে যাও, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলছে দেখো, যে সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? 9000 ডিগ্রি সেন্টিগ্রেড, 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি বা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো, বলছে নিচের মধ্যে কোনটি অমিল খুঁজে বের করো। নিচের মধ্যে কোনটি অমিল? আলু, গম, ভুট্টা, চাল। এদের মধ্যে কোনটি অমিল? তো চাল, ভুট্টা, গম এগুলো তিনটেই হচ্ছে আমাদের কি, আমাদের মেন কিন্তু আলু কি? আলু হচ্ছে একটা সবজি। তো বাকিগুলো ফসলে, আলু একটি সবজি। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তিনটে চাল, ভুট্টা, গম এগুলো কিন্তু মাটির ওপরে হয়ে থাকে, কিন্তু আলুটি মাটির নিচে হয়ে থাকে, তাই এটি কিন্তু অমিল। আমরা যেভাবেই দেখি এটাই কিন্তু আমার সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটি। দেখো কোবলের নির্মাতাকে, দেখো আবার কম্পিউটার কোশ্চেন, কোবলের নির্মাতাকে? গ্রেম স্মিথ লরেন্স, ভিন মার্চেন্ট, ডগলাস মার্টিন, গ্রেস মারি হুপার। তো এর সঠিক অ্যান্সার কী যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, গ্রেস মারি হুপার। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই একটি কোশ্চেন পেয়েছি 56 নম্বরে, দেখো 56 নম্বরে কি বলছে, যে নিচের কোন জোড়াটি সঠিক নয়? সমচাপ রেখা চাপ মেজার করে, সমকালীন সময় মেজার করে, সমষ্ণ রেখা তাপমাত্রা মেজার করে, সমবর্ষণ রেখা আর্দ্রতা মেজার করে না। এটা হচ্ছে কি, বৃষ্টিপাত মেজার করে। তাই অপশান নাম্বার ডি হচ্ছে, এটি হচ্ছে ভুল দেওয়া আছে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার হয়ে যাবে। অপশান নাম্বার ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তো বুঝতেই পারছো চারটে অপশান কীভাবে পড়ে অ্যান্সার করতে হয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে,
নেক্সট কোশ্চেনটি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটি কিন্তু সবাই অ্যান্সার করবে থার্মোমিটার, কিন্তু থার্মোমিটার হবে না। এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ক্যালোরিমিটার। অপশান নাম্বার বি হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে, তো এই টাইপের ট্রিকি কোশ্চেন দেওয়া থাকে কারণ যাতে তোমরা ভুল করে দিয়ে আসো। ঠিক আছে, এই ট্রিকি কোশ্চেনগুলো তোমরা ভুল করে দিয়ে আসো, আমি বারবার বলছি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, আবার দেখো একটা কম্পিউটার কোশ্চেন। এসকিউএল এর ফুল ফর্ম কী? ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটি হচ্ছে, বাকিগুলো ভুল। ঠিক আছে, তো কম্পিউটার থেকে দেখতেই পেয়েছে তোমরা কতগুলো কোশ্চেন অলরেডি চলে এলো। ঠিক আছে, তো আমি বারবার বলছি কম্পিউটারটাকে তোমরা কোনো রকম অবহেলা দিও না। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন দেখো 65-এ আছে। 65-এ কী বলছে এখানে দেখো, খুব ইজি কোশ্চেন। আমরা সবাই জানি বিশ্বের বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত। এটা সবাই জানি ভারতে অবস্থিত এবং কলকাতাতে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ? মাইক্রোসফট ওয়ার্ড একটা কি ইনপুট ডিভাইস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রসেসিং ডিভাইস, অপারেটিং সিস্টেম? তো আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড এটা একটা অ্যাপ্লিকেশান। এটা কি অ্যাপ্লিকেশান? এটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এটা একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে এর সঠিক অ্যান্সার। তো আবার দেখো একটা কম্পিউটার থেকে কোশ্চেন চলে এলো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেহা শর্মা, ববিতা সাভাকার, দুর্গা ব্যানার্জি, হেমা দেবী। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, দুর্গা ব্যানার্জি। অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক অ্যান্সার, দুর্গা ব্যানার্জি। অপশান নাম্বার সি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কী বলা হয়? পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কী বলা হয়? ইকোলজি, এটিমোলজি, এন্টোমোলজি, অ্যান্থোলজি। তো এর সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার সি, এন্টোমোলজি এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, 69 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? এন্টোমোলজি। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। কেন বলছি? এরকম কোশ্চেন খুঁজে খুঁজে বের করে প্র্যাকটিস করানো একটু টাইম সাপেক্ষ, কিন্তু তোমাদের জন্য খুব উপকৃত হবে, বিশেষ করে এই 2024-এ ডাব্লিউপির এক্সাম বা কেপির এক্সামের জন্য। আর বারবার বলছি, নেক্সট ক্লাসে তোমাদের এই যে কোশ্চেন পেপারে ম্যাথ রিজনিং পুরো প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেন কি বলছে, যে নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবীর সর্বাপেক্ষা সূর্যের নিকটতম? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বুধ শুক্র, নেপচুন শুক্র, মঙ্গল শনি, বৃহস্পতি বুধ। তো এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, বুধ ও শুক্র। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, 5ই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালিত হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ। তো এর সঠিক অ্যান্সার কী যাবে? আমরা সবাই জানি অপশান নাম্বার এ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এই একটা কোশ্চেন পেয়েছি দেখো জিকের, যে লোকসভা সভাপতিত্ব করেন কে? লোকসভা সভাপতিত্ব করেন কে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার। লোকসভা সভাপতিত্ব করেন স্পিকার। আমরা সবাই জানি অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, গীত গোবিন্দ কার লেখা বা কার সৃষ্টি? জয়দেব, কালিদাস, ভবভূতি, বাণভট্ট। তো গীত গোবিন্দ এটা আমরা অলরেডি সবাই জানি অলরেডি। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, জয়দেব। ঠিক আছে, তো এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেনে দেখো এখানে কি বলছে দেখো, ইন্ডিয়ার ফার্স্ট ব্যাঙ্ক, ভারতের যে ব্যাঙ্ক প্রথম এটিএম পরিষেবা চালু করে? কোন ব্যাঙ্ক এটিএম পরিষেবা চালু করে ভারতবর্ষে? এক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচএসবিসি, এসবিআই। তো সঠিক অ্যান্সারটি কী হবে? সবাই কিন্তু এসবিআই অ্যান্সার করবে, কিন্তু ভুল। এর সঠিক অ্যান্সার কী হবে? অপশান নম্বর সি, এইচএসবিসি। এইচএসবিসি। ঠিক আছে, এইচএসবিসি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? মোহন পান্ডে, আশুতোষ বর্মা, বিক্রম সারাভাই, রাকেশ শর্মা। রাকেশ শর্মা তো হবে না, বিক্রম সারাভাই হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান নাম্বার সি। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটা কোশ্চেন পেয়ে গেছি, ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান। ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি
পদে থাকাকালীন মারা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ভিভি গিরি, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, জাকির হোসেন। এর সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার ডি, জাকির হোসেন পদে থাকাকালীন মারা যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। মাঝখানে একটা পেজ ছেড়ে গেছিলো, তোমাদেরকে আমি দেখতে ভুলে গেছিলাম। দেখো পেজটিতে এই কোশ্চেনে এখানে একটা কোশ্চেন আছে, চন্দ্রযান-2 মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল কোথায়? এটা কিন্তু ভালো করে জেনে রাখবে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা কিন্তু উৎক্ষেপিত করা হয়েছিল। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়? কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয় 2রা ডিসেম্বর, 13ই জুন, 16ই এপ্রিল, 17ই ডিসেম্বর। তো অপশান নাম্বার এ বা 2রা ডিসেম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জিকের দেখি, জিকের কী কোশ্চেন আছে। দেখো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন 89 নম্বর দাগে। সেটা কি আছে? নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে ভারী? সবচেয়ে ভারী ধাতু কোনটি? সীসা, অসমিয়াম, পারদ, সোনা। তো সবথেকে ধাতু হলো কি? সবথেকে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো অনেকেই কিন্তু উল্টোপাল্টা অ্যান্সার করবে। এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আর নেক্সট ক্লাসে তোমাদেরকে এই কোশ্চেন পেপারে যত ম্যাথ এবং রিজনিং আছে সলিউশন করানো হবে, আর তার সাথে সাথে ইংলিশেরও প্র্যাকটিস করানো হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই টাইপের ক্লাস।